আট দফা দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিলেন অশিক্ষক কর্মীরা। মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়ের হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন পত্র। কর্মসূচিতে নেতৃত্ব দেন অশিক্ষক কর্মী বাবন সাহা। তিনি জানিয়েছেন 2019 অ্যাক্ট অনুযায়ী স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ মোট 8 দফা দাবি রয়েছে তাদের। আসন্ন লোকসভা নির্বাচনের প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে পুলিশ কর্মীদের প্রশিক্ষণ। ইভিএম থেকে শুরু করে যাবতীয় টেকনিক্যালি দিক নিয়ে ট্রেনিং করালেন মহকুমা শাসক কিংসুক মাইতি। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। নাগাল্যান্ড নম্বরের বাঁশ বোঝাই কন্টেনার থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর মোড় এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে আটক করা হয় ওই কন্টেনারটিকে। এরপরে কন্টেনার খুলতেই একে একে বেরিয়ে আসে সিগারেটের মোট 66টি কার্টুন, যার আনুমানিক বাজার মূল্য 25 লক্ষ টাকা। বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই কর্মী বর্তমানে কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ওই আহত কর্মীর নাম ভুট্টু দাস। ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।